গাড়িতে। তারপরে প্রিন্স ভাই, প্রিন্স ভাই কি আছেন? মঞ্জুরুল আলম প্রিন্স ভাইয়া নাই। উনি আজকে হচ্ছে জয়েন করবে হয়তো বা লেটে। উনি বলেছে ওনাদের বাসায় শিফট করছে তো সেজন্য একটু আচ্ছা ওনাকে দেখে আসুক, প্রেজেন্ট দিতে বলেছে কাইন্ডলি। আসুক তারপরে, এখনো তো আসে নাই। বর্মন ভাই, জি আপু আছে। কানিস ফাতেমা আপু, জি আপু আছি। প্রভা আপু, জি আপু আছি সালমা আছি। আক্তার, প্রভা আপু, জি আপু আছি। আপু ওই রাসেল যে ভাই। ইকরাম ভাই আজকে ক্লাস করতে পারবেন না, আমাকে নক করে বলে দিছে আর আপনাকে বলতে আচ্ছা বলছে। জি আচ্ছা। আচ্ছা, রাসেল ভাই, রাসেল ভাই নাই আজকে। আখতারুজ্জামান ইলিয়াস ভাই আছেন? আখতারুজ্জামান ইলিয়াস ভাইয়া নাই, উনিও নাই। তারপরে তপু ভাই, খালেদ আম্বিয়া তপু ভাই নাই। সিদ্দিক ভাই, নাহিয়ান সিদ্দিক ভাই, উনিও নাই। রতন ভাই, আছি আপু। তারপরে আয়শা আপু, জি আপু আছি। ফাহিম ভাই, জি আপু আছে। তারপরে শামসুজ্জামান ভাইয়া আছেন? জি আছেন, উনি মেসেজ দিছেন চ্যাট বক্সে। আচ্ছা, মিরাজ ভাই, জি আছি। রব ভাই, জি আপু আছে। আচ্ছা, তারপরে রায়হান আপু, রায়হানা আপু, আপু নাই। তারপর সাদাত ভাই, ফারহান সাদাত ভাই, আপনি কি আছেন? মেহেদি হাসান ভাই, জি আপু আছে। আচ্ছা, মৌরি আপু, জি আপু আছি। কামরুল ভাই, জি আপু প্রেজেন্ট। আলিফ ভাই, প্রেজেন্ট আছি। আরিফুল ভাই, আরিফুল ইসলাম ভাই, আপনি কি আছেন? নাই। তারপরে নয়ন ভাই, নয়ন চন্দ্র দাস ভাই আপু আছেন? তন্ময় ভাই, তারপর ইফতেখার ভাই, জিয়াউল হক ভাই, জি আছি। আতিক ভাই, জি আছি। ইশারফ হোসেন ভাই, আসিফ ভাই আছেন? আসিফ ভাই, ম্যাম প্রেজেন্ট। আচ্ছা, প্রেজেন্ট দেই নাকি কেউ আছি? প্রেজেন্ট দেই নেই, এমন কি কেউ আছি আমরা? নাই। আচ্ছা, তাইলে এটা শেষ হলো। এই সিদ্দিক ভাই আসছে। সিদ্দিক ভাই আছেন নাকি আবার চলে গেছেন? প্রেজেন্ট, আচ্ছা। আচ্ছা, গতকালকে আমরা শিখছিলাম হচ্ছে গিয়ে ব্লগার নিয়ে, জাস্ট এমনি বেসিক যেটা ছিল ওটা আলোচনা হয়েছে, কি কাজে লাগবে সেটাও আলোচনা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা হালকা পাতলা পোস্ট। আচ্ছা, আমি তো অ্যাকাউন্ট খুলতে পারি নাই। কি কোন ভাই, কেন কি হইছে? খোলা না আপু, ওই যে কালকে ওই যে ভাই সাইফুল ভাই দেখাইলো না, ওই রকম হয়। আচ্ছা, স্ক্রিনটা একটু শেয়ার করেন তো। আচ্ছা বলতেছি।
দেখি অ্যাকাউন্ট কি করেন, কি সমস্যা। ক্লিক করেন ক্রিয়েট ইউর ব্লগে। এরকম হয় আপু। আচ্ছা ভাই, এবার আপনার জন্য সমাধান হচ্ছে ওই যে 3 ডট বারে যান, ক্লিক করেন, দেন দেখেন 3 নাম্বারে কি আছে ওইটা ক্লিক করেন। এবার এবার ওপেন করেন, এবার সার্চ দেন ব্লগার লেখা। ইমেল দেন, সাইফুল ভাই। উনি তো আবার গাড়িতে আছে ভাই, একটু দেখেন যদি থাকতে থাকেন এমন ভাবে, এমন কই। আমি এখনো গাড়িতেই। জি জি ভাই, আপনি একটু একটু দেখেন, আপনার অ্যাকাউন্ট এখনো খোলা হয় নাই আমার জানা মতে, এমন ভাবে যাবে। নয়ন ভাই আপনি নামের সাথে আপনার নাম্বার অ্যাড করেন কিছু। আমি অন্য একটা আইডি দিয়ে খুলেছি। খুলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি অন্য আরেকটা আইডি দিয়ে খুলেছি, এটা দিয়ে নেয়নি। ও আচ্ছা। এখন আমরা এইভাবে সার্চ করব কিভাবে? লাইক আইশাপা, আপনি নিজে একটা ওপেন করেছেন, আপনাকে আমি পাবো কিভাবে? আপনি যে লিখেছেন সেটা আমি কোথায় সার্চ করব? আচ্ছা ভাই, স্টেপ বাই স্টেপ। ওকে। হয়েছে? জি ভাই, হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট। আর কেউ আছে অ্যাকাউন্ট বাকি আছে? আর কেউ আছে? জি আপু, আমি ফ্রি নাই। খুলেন খুলেন, তাড়াতাড়ি স্ক্রিনশট দেন। আচ্ছা, আমি মোবাইলে আছি, মোবাইলে কি স্ক্রিন শেয়ার দেখা যায় না? দেখা যায়। আমি কিছুই দেখছি না। ছোট হয়ে যাবে একদম ছোট। হয় ছোট, নাহলে আপনার নেটের স্পিডের কারণে হচ্ছে। আচ্ছা হ্যাঁ, সেটাও হতে পারে। ঠিক আছে। আয়শা আপু, তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্ট খুলেন, আজকে কাজ আছে। খুলেন খুলেন। আপু, নেক্সট ডে ব্লগারে সাইন ইন করব কিভাবে? আপনার সাইন ইন অপশন দেওয়া আছে উপরে, ওখানে আপনি যে আইডিটা দিয়ে আপনি ওপেন করছেন ব্লগার অ্যাকাউন্ট, ওইটার পাসওয়ার্ড দিবেন, তাহলে সাইন ইন করতে পারবেন। এখানে বলছে যে ব্লগার প্রোফাইল ডিসপ্লে নেম।
জি আপু, কি সমস্যা? সার্চ দেন, হ্যাং হয়ে গেল নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন কেউ? সবাই শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি, ওনারই প্রবলেম। হ্যাং হয়ে গেছে, মেবি কারেন্ট চলে গেছে আমার মতন। হ্যাং হয়ে গেছে। আয়েশা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? মনে হয় কারেন্টে চলে গেছে। আপু তাহলে আমি স্ক্রিনটা অন করি, কালকে যতটুকু কাছে গেছেন তার থেকে পরে করি। তারপরে তো আমি আজকে শিখাবো আপু। তারপরে কি কি করবেন? আচ্ছা করেন, দেখি কি করবেন। আপনি বলছিলেন না যে এটা আমার তো পোস্ট হয় নাই, ওটা কিভাবে পোস্ট করব সেটা শিখাবেন বলছিলেন। পোস্ট হয় নাই মানে? আচ্ছা স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা কালকে তো জাস্ট একটুখানি শিখছেন, ব্যাস একটু। জি, এই যে এটা পোস্ট করছিলাম, ড্রাফট দেখাইছে। আর তো পাবলিশ দেখাচ্ছে নিচে। ড্রাফট নাই আপু। এখন আপনি ওখানে ক্লিক করেন, ওই যে অল এর পাশে যেই অ্যারো চিহ্নটা আছে ওখানে ক্লিক করেন, দেখবেন এখন পোস্ট হয়েছে। এই যে অল এর পাশে আপনার ইসের নিচে উপরে, আপনার পোস্টটার উপরে যে অল আছে, অল ওয়ান লেখা আছে ব্র্যাকেটে, ডানে যান, দেখেন ডানে যান, এই যে আপনার নোটিসের নিচে অল বডিতে এটা বামে যান, অল লেখা আছে দেখেন। অলের পাশে ব্র্যাকেটে মিথ্যা প্রতিশ্রুতির ঠিক উপরে লেখা অল ওয়ান। ও আচ্ছা, এখন কোথায় আছে? এখন ঠিক আছে, পাবলিশ। কালকের ড্রাফট দেখাইছে। আচ্ছা আচ্ছা আমি একটু এটা একটু কাস্টমাইজ করাটা একটু জানতে চাচ্ছিলাম যে কিভাবে আসলে কাস্টমাইজ করা যায় বা কোনো কিছু। এখন দেখাবো ভাই, আজকে কাস্টমাইজ নেই হবে ক্লাস। ঠিক আছে, কারণ ওই আমার ব্যাকগ্রাউন্ডের পিকচারটা চেঞ্জ করা বা হচ্ছে গিয়ে কি করা ওইটা একটু আর দরকার। এখন যে ফ্রি থিম গুলো আছে এগুলো আসলে ওইভাবে কাস্টমাইজ না করলেও চলে। আবার আপনি করলে করতে পারেন, বাট কিভাবে পাবো আমি ওটাও কিন্তু খেয়াল নাই। কোনটা? থিম কিভাবে ইউজ করব? ও আচ্ছা আচ্ছা, ওইখানে থিম আছে, ওখানে লেখা দেখেন, এই যে লেআউটের নিচে থিম লেখা আছে। এগুলো কি সব সেটিংস এর মধ্যে? না, সেটিংস এর মধ্যে না, সেটিংস এর উপরে মেবি থিমটা। আচ্ছা আমি একটু নেই। সেটিংস এর উপরে আর লেআউটের নিচে মধ্যখানে হচ্ছে গিয়ে থিম। ওই থিমে ক্লিক করলে আপনি থিম পাওয়া যাবেন। দেন থিমে যেই থিমটা নিতে চান থিমের উপর ক্লিক করবেন, দেন অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাই দিয়ে থিমটা হয়ে যাবে সেটআপ। দেন আপনি দেখবেন হচ্ছে গিয়ে একদম নিচে যায়া ভিউ ব্লক লেখা আছে, ওখানে যা দেখতে পারবেন। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে পাইছি। হ্যাঁ আচ্ছা, এখন আমি একটা লিংক দিচ্ছি, আপনারা এই লিংকে যায়া এই থিমটা ডাউনলোড করেন। আজকে এই থিম নিয়ে করব, ক্লাস করব। সবার ডাউনলোড করা হলে আমাকে একটু বলেন। জাস্ট ডাউনলোড করে যে জিপ ফাইলটা ডাউনলোড হবে ওটা রাখা দেন। আর পরের যে লিংকটা দিছে এটা ওপেন করে দেখেন। আজকে যেই এই লিংকে যেই এটা আছে, নিউজ পোর্টালটা আছে, আজকে আমরা ওই নিউজ পোর্টাল কাস্টমাইজ করব। হয়েছে ডাউনলোড? উপরের লিংকটাও কি ডাউনলোড করব টেমপ্লেটটা? না না, ওটা জাস্ট আপনারা দেখার জন্য, আপনারা দেখবেন। আচ্ছা, শুধু ফার্স্টেরটা ডাউনলোড করব? শুধু ফার্স্টেরটা ডাউনলোড করব? হ্যাঁ শুধু ফার্স্ট স্টেপটা। আচ্ছা ঠিক আছে।
আপু আবার একটু বলবেন কোনটা ডাউনলোড করব? আমি যে ফার্স্ট লিংকটা দিছি ওটা ডাউনলোড করবেন আপু। যে ব্লগার টেমপ্লেট লেখা আছে। আচ্ছা আপু স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা আর যে আছে ব্লগার টেমপ্লেট যে লিংকটা লেখা আছে ওই লিংকটা যেটা আছে ওইটা করবেন, ডাউনলোড করবেন। আর যে জিপ ফাইলটা আসবে ওটা রেখে দিবেন, ওটা পরে দেখাই দেব। হয় নাই আপনার আপনার হয় নাই এটা না আপনার চিমনি জাস্ট উপরের চারটা। হ্যাঁ জাস্ট মাঝখানের উপরের চারটা হবে, আপনি এটা কাটেন, ডান পাশের গুলো হবে না, এগুলো চিমনি না। হ্যাঁ এটা দেন বাম পাশেরটা আর ঠিক তার নিচের দুইটা। এটা না হয় নাই, আপনার নিচের দুইটা বাকি আছে। হ্যাঁ আরে ওগুলা হবে, এগুলা না চিমনি উপরের দুইটা সহ নিচে। হ্যাঁ উপরে, হ্যাঁ এটা দেন, হ্যাঁ এই কটা এখন ভেরিফাই দেন। উপরের লিংকটা আপু ক্লিক করেন। মাঝে মাঝে সবাই এমন চুপ হয়ে যায় মনে হয় আমার হেডফোনের সমস্যা, মনে কোনো আওয়াজ নাই। ওনার মেবি আবার হ্যাং করছে, নেট চলে গেছে মেবি। আমি তো ভাবতেছিলাম মনে হয় আমার তো সিস্টেমের সমস্যা, আমি বলতেছিলাম আওয়াজও নাই, হ্যাং হয়ে আছে। না আসলে এমনি একটা কাজ করছে সেজন্য হয়তো চলে গেছে। আচ্ছা তার কি মনে হয় অ্যাকাউন্টে খোলা হয় নাই নাকি? আমার তো মনে হচ্ছে তাই। আর ওনার নেট এভাবে হ্যাং আবার ডিসকানেক্ট হয়ে গেছে মেবি। আহারে আচ্ছা সকালের থেকে কি বিকালের টাইম চলে যায় তাড়াতাড়ি? সকালে দেখি অনেক হ্যাঁ ম্যাম এটা সত্য কথা, কারণ অনেক টাইম পাওয়া যায়। জি 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 মর্নিং এর সকালবেলা এটা বলা না যে সকালে উঠলে যে কাজটা আপনি করতে পারবেন সেটা দুপুরের পর কখনোই ওইটা ওইভাবে হয় না।
আরেকটা কারণ আছে, আপনার 2টার দিকে আমাদের এখানে মানে অনেকেরই লাঞ্চের একটা থাকে, এটার পর পর ঢুকতে অনেকে দেরি হয়ে যায় বা হচ্ছে টাইম চলে যায়, এগুলো করতে করতে অনেক সময় চলে যায়। হ্যাঁ তাও ঠিক। আমি দেখি আর আপনাদের ব্যাচের পরে যে 4টা থেকে 6টা, ওটা তো দেখি আমি 1 ঘন্টায় মানে 2 ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়। কখন যে টাইম চলে যায় সেটাও করা যায় না, কারণ মনে হয় যে আস্তে আস্তে টাইমটা হয়ে যায়, কমতেছে এরকম। বাট ফার্স্ট ব্যাচের টাইম একদম মনে হয় 2 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে, দেন আস্তে আস্তে শেষ হয়ে যায়। শুরু করেন তো এটা দিয়ে, এই জন্য হয়তো। হ্যাঁ মানে আপনি ফার্স্ট ক্লাস ওটা না, মানে আপনি দিনে তো ওইটা দিয়ে শুরু করেন, এই জন্য টাইমটা বেশি পান বা মনে হয় আর কি। হতে পারে। আচ্ছা আপু তো চলেই গেল, থাক, পরে এই করে খুলে নেবে না। আচ্ছা আমাদের কি ওটা ডাউনলোড হয়ে গেছে ভাইয়া সবার? আপু জি আপু ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা তারপর পরের লিংকটা কি করছেন দেখছিলেন? পরের লিংকটা ওপেন করে রাখছি। আচ্ছা এখন হচ্ছে গিয়া কালকে সাইফুল ভাই পুরোপুরি ক্লিয়ার ছিল না, আমি ব্লগারটা কি জন্য কি কারণে লাগবে সেটা আমি কালকে বলছিলাম, বাট সাইফুল ভাই পুরোপুরি ক্লিয়ার ছিল না। তার জন্য চলুন একটু প্র্যাকটিক্যালি দেখে আসি, সেটা হচ্ছে গিয়ে আমরা একটু ফাইবার থেকে দেখে আসি যে ব্লগারটা আসলে কি কাজে লাগবে। সাইফুল ভাই কি আছে? ফাইবার, তারপর হচ্ছে গিয়া ব্লগার। আচ্ছা এখন আমি সার্চ দিলাম হচ্ছে গিয়া ফাইবার আইসা, তারপর সার্চ দিলাম ক্রিয়েট ব্লগার সাইট। এখন হচ্ছে গিয়া এখানে যে এইগুলো চলে আসছে, গিগ গুলো চলে আসছে, প্রত্যেকটা গিগ ব্লগারের জন্য, প্রত্যেকটা গিগ ব্লগারের গিগ বানানো হয়েছে। ফার্স্টেরটা একটা আছে আই উইল ক্রিয়েট ব্লগার সাইট ফর ইউ। তারপর হচ্ছে এখানে উনি দিবে প্রিমিয়াম থিম দিবে, এসইও অপটিমাইজেশন করে দিবে, গুগল ফ্রেন্ডলি করে দিবে, লেআউট কাস্টমাইজেশন করে দিবে, ইম্পর্টেন্ট তারপরে পেজ করে দিবে, আর কাস্টমাইজ ফেভিকন প্লাস লোগো অ্যাড করে দিবে। তার জন্য উনি নিবে $10, আর এটা হচ্ছে কি $75। এই এখানে দেওয়া নেই, ভিতরে আছে হয়তোবা। উনি ওইটা করে দিবে, আর্টিকেল দিয়ে দিবে, পার্সোনাল যে ইগুলো আছে ওখানে, দেন উনি দিবে হচ্ছে উনি $75, আর উনি 60 কাজে 5 স্টার রিভিউ পাইছে, আর উনি 9টা কাজেই 5 স্টার রিভিউ পাইছে। এখন আমরা আমাদের যেই ফাইবারে কাজ করতে যাব, তখন আমরা যেই যদি চাই যে ব্লগার নিয়ে কাজ করতে, তাহলে আমরা এই ব্লগারের গিগ বানাবো, দেন আমরা ফাইবারে আপলোড করে দেন এখান থেকে আমরা কাজ করতে পারি। তার মানে আমাদের ব্লগার সাইট তাদের তৈরি করে দিতে হবে, বা সে আমাকে কিছু ডোমেন দিল, ডোমেন মানে সাইট দিল, তখন উনি আমাকে বললো যে আমাকে এইরকম করে তারপর আমাকে সাইটটা তৈরি করে দাও, তখন বা উনি আমাকে থিম দিয়ে দিবে, দেন উনি টোটালি যা যা লাগে সব দিয়ে দিবে, আপনি জাস্ট ওনাকে কাস্টমাইজটা করে দিয়ে দিবেন। এখন ক্লিয়ার সবাই এটা? আপু আরেকবার একটু বললে মানে ক্লিয়ার আরো ভালোভাবে হতো, আমি একটু বুঝতে পারছি না। কি ক্লিয়ার, কিন্তু এখানে ম্যাম একটা জিনিস হলো, সেটা হলো যে ব্লগার সাইট আর কাস্টমার যদি বায়ার যদি আমাদেরকে কোনো সাইটের দেয়, তো সেখানে তো ম্যাক্সিমাম ডব্লিউপিএস দিয়ে মানে ওয়ার্ডপ্রেস দিয়ে করে। তো ওইটা যদি বানাতে, তো সবাই তো আমাদের ওই এক্সপেরিয়েন্সটা নাই, মানে শুধু একমাত্র এইটা ছাড়া তোমাদের কোনো এক্সপেরিয়েন্স নাই। না না, এটা দিয়ে করা যাবে, ওটা হচ্ছে ওটা আলাদা ওয়ার্ডপ্রেসের সাইট, আর এটা হচ্ছে আলাদা ব্লগারের সাইট, দুটো আলাদা ভাইয়া। জি ম্যাম। আচ্ছা আর এখানে তো আপনাদের থিম কাস্টমাইজ করতে হবে, ওখানে হ্যাঁ ব্লগারও আছে, থিম আছে, বাট ওখানে একটু বেশি, আর এখানে আপনার জাস্ট থিমটা ওরা দিয়ে দিবে, ওদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওরা দিয়ে দিবে। তবে ওই ইসের ওয়ার্ডপ্রেসের আর ব্লগারের কাজগুলো অনেকটা সেমই। আচ্ছা আচ্ছা এখন আমরা যে থিমটা ইকুরা নিছি, এখন আমরা ওটা তো ডাউনলোড করা হয়ে গেছে, আমরা আবার থেকে ডাউনলোড করা আছে।
এজন্য আমি ডাইরেক্ট চলে যাব ব্লগারে। ব্লগারে যাওয়ার পর আমার তো ওই থিমটাকে করতে হবে, আপলোড করতে হবে ব্লগারের সাইটে, নয়তো আমি তো কাস্টমাইজ করতে পারবো না। এজন্য আমার চলে যেতে হবে থিমে। থিমে যাওয়ার পরে যে এই যে এখানে আছে আমার এই এখন রিসেন্ট এই সাইটটা থিমটা আমার কাস্টমাইজ করা আছে। এখন এটাকে আমি করে অন্য ওই যে থিমটা নিউজ পোর্টালের, আমরা যে নিউজ পোর্টালটা বানাবো ওই পোর্টালের নিউজ পোর্টালটা আমরা আপলোড করব। দেন রিস্টোর, আপলোড। আচ্ছা, এটা এখন আপলোড হয়ে গেছে। এখন আমরা দেখে আসি একটু যে আমাদের ব্লগারের যে সাইটে আমরা থিমটা আপলোড করলাম, এই থিমটা আমাদের কিভাবে মানে যেই কাস্টমার প্যানেল আছে ওখানে কিভাবে শো করবে। এখন এটা হচ্ছে কি আমাদের থিম বা আমরা যে ব্লগটাই করছি ওইটা। এখন আমাদের কাস্টমার প্যানেল হচ্ছে কি এমন ভাবে শো করতেছে, এমন ভাবে শো করছে, পুরো চেঞ্জ হয়ে গেছে ওই আগের থিমটাই কইরা। দেন এটাকে আমরা এখন কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আগে আমরা জানা নেই কোনটা কোন জিনিসটা কি। তো এই যে উপরে যেটা আছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, তারপরে যে লোগোর সরি আইকন গুলো আছে, এই উপরের এই লাইনটা হচ্ছে গিয়া টপ বার, এটাকে বলা হয় টপ বার। আর যেই এই যে লোগোটা আছে আর এখানে যে ফাঁকা জায়গাটা আছে এটা হচ্ছে গিয়া হেডার, এই জায়গাটুককে বলে হেডার। দেন এই যে যেটা আছে এখানে এটা হচ্ছে গিয়া হোম মেনু, এটাকে বলে হোম মেনু। আর এই সাইডে যেটা আছে যেটুক এটা সাইড বার, এটাকে বলে সাইড বার। আর এই যে খালি জায়গাটুকু আছে সাদা হয়ে আছে এটা হচ্ছে বডি, এই যে থিমের বডি হচ্ছে এটা। আর একদম লাস্টে যেটা আছে এটা হচ্ছে ফুটার, এটাকে বলে ফুটার। দেন এখন আমাদের এখানে যে এই যে উপরে আমার নামটা আছে প্লাস এই সাইডে যে আইকনটা দেখা যাচ্ছে, এখানে আমরা যেমন ব্লগার জাস্ট নামটা না দেখলাম, আমরা এই বিটুক দেখলে এটুক দেখলে কিন্তু বুঝতে পারি যে এটা আসলে ব্লগারের। দেন প্রত্যেকটা জিনিসের যেই লোগোটা আছে বা যেই আইকনটা আছে ওটা কিন্তু আমরা জাস্ট এইভাবে দেখলে বুঝতে পারি যে হ্যাঁ ওটা কোন জিনিসটা, কোন সাইডের আইকন বা কোন পেজের আইকন, এটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি। তো এটা আমরা চেঞ্জ করে দিব। তার জন্য এটা হচ্ছে গিয়া আমাদের অ্যাডমিন প্যানেল আর এটা হচ্ছে কাস্টমার প্যানেল। আমরা এখানে যা যা চেঞ্জ করব এখানে কাস্টমার সেটাই দেখতে পারবে, কিন্তু এখানে কাস্টমার দেখতে পারবে না, এখানে আমরা নিজেরা চেঞ্জ করব। আর এটাকে যেটা বলা হয় এটা হচ্ছে ফেভিকনটা আমরা এখন চেঞ্জ করে দিব সবার ফার্স্টে। তার জন্য আমাদের চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে যে লেখা আছে ফেভিকন। আচ্ছা, এখন এখানে আমি আপলোড করে দিব। আর এটার একটা সাইজ আছে স্কয়ার প্লাস 60 পিক্সেলের, এটা হবে না তো বড় কোনো সাইজ দিলে ওটা নিবে না, জাস্ট এই সাইজটা এটা নিবে। আমি ডেস্কটপের থেকে একটু নিয়ে আসি, টুইটারের আইকনটা নিলাম, দেন সেভ। এবার দেখি এখানে চেঞ্জ হয়েছে কিনা। এখন কিন্তু এখানে এটা চেঞ্জ হয়ে গেছে যে ফেভিকনটা। এখন যদি আমাদের বায়ার কোনো আমাদের সাইট করতে দেয় বা করতে দেয় তখন ওরা বলে দিবে আমাকে এটা করে দিবা বা ওরা লোগো দিয়ে দিবে, তখন আপনারা ইজিলি এটা করে দিতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমাদের এই থিমটা কাস্টমাইজ করতে হবে। যে থিমের ব্যাকগ্রাউন্ড আছে, থিমের কালার আছে, এই সব কিছু আমরা এখন এইটাই যে আছে এখন এটা আমাদের ভালো লাগবে এমন কোনো কথা নেই, আমরা এটা চেঞ্জ করে দেবো আমাদের নিজেদের পছন্দ মতন থিম কালার বা থিম ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব। তার জন্য আমাদের আবার থিমে যাইতে হবে। থিমে যাওয়ার পরে এই যে কাস্টমাইজে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন এইখানে যে পিকটা আছে এটা হচ্ছে গিয়া এই থিমের ব্যাকগ্রাউন্ড পিক। এই থিমের ব্যাকগ্রাউন্ডে এই পিকটা দেওয়া আছে। এখন চাইলে আমি এটা আমার ভালো না লাগলে আমি রিমুভ করে দিব বা আমি যদি অন্য কিছু দিতে চাই তখন আমি চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করার জন্য এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, এখানে অনেক থিম আছে, আমার যেটা ভালো লাগে আমি ওই থিমটা নিয়ে দিয়ে দিব।
ডান। এই থিমটা এখন আমি এখানে সেট করে, ব্যাকগ্রাউন্ডটা এখানে আমি সেট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা সেট করার পরে এখন আমাদের এইখানে আমরা যত কাস্টমাইজ করব সব সেভ দিব এই যে কর্নারে, সেভের যে এটা দেখা যাচ্ছে এখানে সেভ দিয়ে দিব। এখানে সেভ দেওয়ার পর এখন এখানে দেখি চেঞ্জ হয়েছে কিনা। এই তো এখন চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি ব্যাকগ্রাউন্ডে যেটা দিব ওই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে অ্যাটাচ করা বা ওটার সাথে রিলেটেড কোনো কালার এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডে যে কালারে দেই না কেন ওই কালার এখানে চেঞ্জ হয়ে যাবে। ওই কালারে কোনো একটা রিলেটেড বা কোনো একটা যেটা দেওয়া আছে সেট করা আছে ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখন দেখা গেছে আমাদের এই কালারটাও ভালো লাগতেছে না, আমরা এই কালারটা রাখবো না। দেন আমরা আবার কাস্টম ইসে যাব, সেম এখানে যাব অ্যাডভান্সে। ওই কাস্টমাইজে যাওয়ার পর অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে অনেকগুলা কালার দেওয়া আছে। যেমন এখানে 4টা কালার শো করতেছে, বাট এই 4টা কালার আমার ভালো লাগলো না। ঠিক আছে, এখন এখানে যে অ্যাড ক্লিক করলে আমাদের অনেকগুলা কালার চলে আসবে। আমি এই কালারটা দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর আবার সেভ। কালার চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে মেইন ডার্ক কালার, এখানে আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যে কালারটা আছে এই কালারটা চেঞ্জ করে দেই। এটা চেঞ্জ হয়ে গেছে। দেন এটা একটু চেঞ্জ করে দেই, যে বর্ডার কালার গুলো আছে। আচ্ছা, বর্ডার কালার গুলো চেঞ্জ করে দিলাম, কিন্তু যে মেইন টেক্সট কালার যেটা যে লেখাগুলোর এগুলো চেঞ্জ হবে না, কারণ এটা এমন ভাবে করা সেট করা। এগুলো এই কালার এই লেখাটা এই লেখার কালার গুলো এখানে চেঞ্জ হবে না, চেঞ্জ করেও কোনো লাভ নাই। দেন আমি সেভ দিয়ে দিলাম। সেভ। এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন এমন ভাবে চাইলে আমরা যে যার পছন্দ মতন করে দিব। এখন হচ্ছে গিয়ে এই সাইটটা তো নিউজ পোর্টালের সাইট, এখন অবশ্যই তাদের লোগোটা থাকবে। এখন আমরা তো কাস্টমাইজ করতেছি, তাদের লোগো তো আমাদের দেওয়া হবে না। এখন আমরা তো আমাদের লোগো দিব। এখন আমরা এখানে লোগোটা চেঞ্জ করব, এখানের এই লোগোটা চেঞ্জ করে দিব। তার জন্য আবার হোমে যেতে হবে। হোমে যাওয়ার পর লোগো চেঞ্জ করার জন্য আমাদের লেআউটে যেতে হবে। লেআউটে যাওয়ার পর এই যে এখানে আছে লোগোর যে এটা, এখান থেকে আমরা এডিট করে দিব। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে ওই লোগোটা এখানে আছে, লোগোটা রিমুভ করে দিব। দেন চুজ ফাইল, ডেস্কটপ লোগো। সেভ। এটা সেভ হয়ে গেছে। এখন এখানে রিলোড দেব। এখানে যতবার আমি এখন এই দেখেন পুরো লোগোটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আমি যতবার কাস্টমাইজ করব এখানে আমি রিলোড দিতে ততবার দেখব যে কোনটা চেঞ্জ হয়েছে, কোনটা ঠিক আছে কিনা। এখন এটা চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে আমাদের যে উপরের আইকন গুলো আছে, সোশ্যাল মিডিয়ার যে আইকন গুলো আছে এগুলো আমরা দেখব চেঞ্জ করব। তার জন্য আবার এখানেই এই লেআউটে আমরা চেঞ্জ করতে পারবো। তার জন্য এই যে এই কর্নারে আছে সোশ্যাল মিডিয়া আইকন গুলো, এখানে এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখন এখানে কয়টা দেওয়া আছে, 5টা দেওয়া আছে। তো আমাদের তো এখন ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ফেসবুক আছে, এখন পিন্টারেস্ট নাই, আর ইউটিউব যদি কারো থাকে তাহলে অ্যাড করে দিবেন। তো যেহেতু এখন এই মুহূর্তে আমাদের পিন্টারেস্ট নাই, এজন্য আমরা একটা ডিলিট করে দিব। দেন ইউটিউবটাও ডিলিট করে দিলাম। আর এখন আছে 3টা। এখন হচ্ছে এই যে এডিটে যায় আমি ফেসবুকে যাই, দেন ইউআরএলটা আইনা ওইখানে বসাই দিব, সেভ দিয়ে দিব, হয়ে যাবে। তো টুইটার আর ইনস্টাগ্রামের বেলায় সেম কাজ। আমি টুইটারে যাব, ইউআরএলটা আনবো, এখানে দিব, সেভ দিব, সেভ হয়ে গেছে। এখন দেখি এটা হয়েছে কিনা। এখন এই যে যেই আমি পিন্টারেস্ট আর ইউটিউবের যেই আইকনটা কাটা দিয়েছিলাম ওটা চলে গেছে। এখন যে 3টা আছে ওই 3টা রয়ে গেছে, এই 3টা রয়ে গেছে। তারপরে হচ্ছে কি আমাদের যে এখন তো আমাদের মোটামুটি এই দিকটাও হয়েছে, এদিকটাও হয়েছে। এখন হচ্ছে এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এই 3টা পেজ আমাদের তৈরি করতে হবে। এই 3টা পেজ তৈরি করার জন্য পেজে যাব। তো হোমে তো জাস্ট আমার হোম এই এখন যেই পেজটা আছে মানে ইন্টারফেসটা আছে হোমের এর জন্য এটাই আসবে। এর জন্য হোমে আমরা জাস্ট পেজটা ক্রিয়েট করব। নিউ পেজ, home, then publish.
দেন আবার যে অ্যাবাউট আছে এইখানে অ্যাবাউট টপিক ক্রিয়েট করতে হবে। এখন অ্যাবাউট আমরা কি দেব? এখন আমাদের তো এটা নিউজ পোর্টালের থিম, তো আমরা অবশ্যই অ্যাবাউট নিউজ পোর্টালের কিছু লেখা দেব। তো অ্যাবাউটে আমরা যখন যেই থিম অনুযায়ী কাজ করব তখন ওই অ্যাবাউটে ওই লেখা এখানে আমরা ওই থিম অনুযায়ী কিছু একটা লেখা দিব, ওই থিমের অ্যাবাউট যা যা আছে। দেন হচ্ছে গিয়া কন্টাক্ট আস, এটা দিব। আবার নিউ পেজ, টাইটেল, কন্টাক্ট আস। এখন আমরা এখানে কন্টাক্ট আস দিব, আমাদের যেই নাম আছে, ফোন নাম্বার আছে, বা আমাদের যে মেইল আছে বা অ্যাড্রেস আছে, তারা যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে তার জন্য কি দিব। এখন হচ্ছে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে টাইপ করা না দিয়া আমরা ইমেল সিগনেচার শিখছিলাম, মনে আছে না সবার? আমাদের তো সবারই আছে এখন ইমেল সিগনেচার। হ্যাঁ, এখন আমরা হচ্ছে একটা ইমেল সিগনেচারটা এখানে আইনা বসাই দিতে পারি, কারণ তাহলে আমাদের টাইপ করা লাগলো না, কারণ ইমেল সিগনেচার তো আমাদের সব সাজানো গোছানো আছেই। এখন ইমেলটা এখানে আমরা বসাই দিলাম, ইমেল সিগনেচারটা বসাই দিলাম। এখন তার আমাদের আর কোনো ই করা লাগতেছে না। এখন যদি আমি চাই যে আমি পিক দিব তো পিক রাখবো, যদি না চাই না দিব, এটা দিব। এখন এটা যেহেতু কর্নারে আছে, আমি চাইতেছি এটা মাঝখানে আনতে বা এই কর্নারে আনতে, তখন আমরা এটাকে সিলেক্ট করব। দেন এই যে আছে সেন্টার লাইন চলে আসছে মধ্যখানে, কর্নারে চলে যাবে। এগুলো আমরা পরে দেখে নিব, যখন আমরা কাস্টমাইজ করব তখন আমরা সবগুলো দেখে নিব কোন অপশন কি আছে, তখন আমরা ইজিলি বুঝতে পারবো। দেন আমরা এটা পাবলিশ করে দেব। জি জি জয়েন করতে যাচ্ছে কয়েকজন, যে প্রিন্স ভাই জয়েন করতে যাচ্ছেন আর সাইফুল ভাইও মেসেজ দিন একটু আগে। আচ্ছা, আমার তো আবার করা, আমি তো অন্য ট্যাবে চলে গেল, তো খবর থাকে না। কই ওরা কেটে দিয়েছে এই যে সাইফুল ভাই আর কে ভাইয়া? একসাথে হ্যাঁ, আর সাইফুল ইসলাম ভাইয়া মনে হয় ফার্স্টে। আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেছে। এখন তো মোটামুটি আমাদের এখানে সবই হয়ে গেছে, বাট এখন বাকি আছে বডিতে আমরা যে পোস্টটা করব ওগুলা। এখন আমরা একটা পোস্ট করব, পোস্টের জন্য পোস্ট, নিউ পোস্ট। আচ্ছা, এখন আমরা পোস্ট কোথা থেকে করব? এখন যেহেতু এটা আমাদের নিউজ পোর্টাল সাইট, এজন্য আমরা কোন একটা নিউজ পোর্টালে যা একটা নিউজ কপি করে আনবো। আচ্ছা, এটাই নিয়ে নেই। এটা হচ্ছে গিয়ে টাইটেল বা হেডলাইন, এটা কপি করে নিলাম, এই টাইটেলে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে গিয়া পিক, এই পিকটা নিব, সেভ করা। এখন হচ্ছে গিয়া যে কন্টেন্ট বা আর্টিকেল আছে এটা আমরা কপি করে নিয়ে যাব। দেন এখানে পেস্ট করে দেব। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি যদি চাই যে আমার এই পিকটা, যে পিকটা আমি সেভ করলাম, এটা ফার্স্টে বসাইতে বা এই মধ্যখানে বসাইতে বা একদম লাস্টে যা বসাবো, যেখানে ইচ্ছা বসাতে পারি। বা আমি 2-3টা পিক যদি ইউজ করতে চাই, যেমন ফার্স্টে একটা, মধ্যখানে একটা, বা লাস্টে একটা, বা লাস্টে একটা মধ্যখানে একটা, সেটা আমার ইচ্ছা। তো এখন আমি যেহেতু ওই পিকটা নিলাম, আমি ফার্স্টে দিব। আর আমি যেখানে
আচ্ছা আমি এখন যেখানে হয় ফার্স্টে যদি দেই তাহলে ফার্স্টে বা মধ্যখানে দিলে মধ্যখানে, আমি যেখানেই দিব ওইখানে আগে কাটসারটা রাখবো, দেন আমি পিকটা আনবো। নিয়ে আসি এখন। কোথায় গেল? এই যে এখন কিন্তু আমার পিক অটোমেটিক এখানে চলে আসছে। আমি যদি এখানে রাখতাম তাহলে এখানে হয়তো বা অনেক পিকটা চলে আসতো। তো এখন মোটামুটি আমাদের একটা নিউজ হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারি, সেটা তো সবাই জানি আর সবাই পারবো। তো চাইলে আমরা কাস্টমাইজ করে দিব। এখন আমি পাবলিশ দিয়ে দিই, হয়ে গেছে। এখন দেখি এখানে চেঞ্জ হয়েছে কিনা। এখন কিন্তু এই পোস্টটা আমাদের এখানে চলে আসছে। এমন ভাবে আমরা যতগুলা পোস্ট করব ওয়ান বাই ওয়ান করে আমাদের এখানে একদম সিরিয়ালি সুন্দরভাবে সাজানো হয়ে যাবে, আর ততই বড় হবে আমাদের এই পোর্টালটা। একটু পারবো সবাই? জি আপু। জি ম্যাম, ট্রাই করতে হবে। জি এখন প্র্যাকটিস করবেন সবাই, একটু আগে শেষ করেন। আচ্ছা এবার আমাদের যে ইটা ছিল জিপ ফাইল, ওটা আমাদের করতে হবে, আনজিপ করতে হবে। একজন স্ক্রিনশট দেন। আমি করি আপু। সালমা আপু করেন। জি আপু স্ক্রিন শেয়ার হলো। এবার ওই যে জিপ ফাইলটা কোথায় করছিলেন, ডাউনলোড করছিলেন, ওখানে চলে যান আগে। এই যে এটা, এই যে এটা এখানে, হ্যাঁ এই যে এটা, এটা আপনি চলে যান যেখানে ডাউনলোড করছেন ওইখান থেকে ডেস্কটপে নিয়ে আসতে হবে। আগে ডেস্কটপে নিয়ে আসেন, দিস পিসিতে চলে যান। ওকে। কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে মনে আছে না আপু? হ্যাঁ দিস পিসিতে হইছে। তাহলে ওখানে যে আগে ওটা কপি করে দেন, আপনি ডেস্কটপে পেস্ট করে দেন, তারপরে বলতেছি। আপু এখন আচ্ছা ডেস্কটপে নিয়ে আসছেন, এখন কোথায় এটা কই দেখি? ডাউনলোডে যান তো, দেখি ডাউনলোডে যান। ডাউনলোড এই যে এটা, এটা আপনি এটা কপি করে ডেস্কটপে আনেন। ডেস্কটপে আনবো কিভাবে আপু? কপি করেন। সিলেক্ট হয় না, আপনি আগে সিলেক্ট করেন। এটা সিলেক্ট হ্যাঁ, কপি। আচ্ছা কি একসাথে লেখা দেন। এখন ডেস্কটপে যাব। আগে কি লালা করব? জি আপু হইছে। এটা কাইটা দেন। হ্যাঁ এই তো ওকে। কই আসছে ডেস্কটপে? কই আসছে আপু? ডেস্কটপে তো কপি করলাম। এটাকে আগে করেন, মিনিমাইজ করেন। ওকে এখানে আসবে, এখানে আসবে, এই যে হ্যাঁ এবার এখানে রাইট বাটন ক্লিক করেন। তারপর আছে এক্সট্রাক্ট ফাইল, এখানে ক্লিক করেন। ওকে জি। এখন দেখেন নিচে কিন্তু একটা ফাইল ওপেন হয়ে গেছে, এটা ওপেন করেন। কি করব আপু? ওপেন করেন এটা। জি। এখন দেখেন উপরে যতগুলো আছে এগুলোর একটাও আমাদের দরকার নেই, জাস্ট ওই যে নিচে যেটা আছে এটা আমাদের দরকার। হ্যাঁ এখন এটা আপনি মিনিমাইজ করে রেখে দেন, এটা লাগবে আমাদের। আর দেখে রাখেন কোথায় আছে, যদি খুঁজতে সুবিধা আছে। হ্যাঁ এবার চলে যান, এসে ব্লগারে চলে যান। জি আপু। ধরেন এখন
পাঠগুলো বন্ধ করে দেয় না কথা আছে। হ্যালো আপু, তারপর আপনি আপনার ব্লগার অ্যাকাউন্টে চলে যান। হ্যাঁ জি এখন থিমসে যান। থিম যে কাস্টমাইজের নিচে, এটা নিচে না, এটা না কাস্টমাইজ না, ব্যাকে যান। এই ড্রপ ডাউন মেনুটাতে ক্লিক করেন, কাস্টমাইজের পাশে যেটা উপরে যান। হ্যাঁ তারপর রিস্টোর দেন, আপলোড। এখন আপনি এই যে আপনার নিড ম্যাপ 3 নাম্বার ফোল্ডারটাতে ক্লিক করেন। এখানে একটা এক্সএমএল ফাইল আছে। এটা না, এটা আপনার এখানে ডান পাশে। হ্যাঁ নিড ম্যাপে যান। হ্যাঁ এটাই যান, ওপেন করেন এটা। হ্যাঁ এটা ডাবল ক্লিক করেন, এইভাবে না। আচ্ছা হ্যাঁ হবে, অসুবিধা নেই। এভাবে হবে, শুধু এই নিড ম্যাপটা সিলেক্ট করে ওপেন করে দেন। লাস্টেরটা ক্লিক করে আপনি ওপেন দেন। ওপেন আপলোড হয়ে যাবে। রিস্টোরিং থিম হচ্ছে। হ্যাঁ এটা হবে, এই যে হয়ে গেছে। এখন কি অ্যাড করব? এখন দেখেন একদম নিচে চলে আসেন, বাম দিকে নিচে ভিউ ব্লক লেখা আছে, ওখানে যান। এখানে সেটিংস এর, হ্যাঁ সেটিংস এর নিচে যান। সেটিংস এর নিচে ভিউ ব্লগ, হ্যাঁ এখানে ক্লিক করেন। ওখানে ক্লিক করেন। আচ্ছা আপনার মধ্যখানে যে এইগুলো আছে, ট্যাবগুলো আছে, ওগুলো কাটেন আগে। নিট এটাও কেটে দেব। হ্যাঁ এটাও কাটেন। জি ওকে হইছে। এবার এখন দেখেন আপনার কিন্তু আগে থেকে একটা পোস্ট করা ছিল, যেন ওটা অটোমেটিক এখানে চলে আসছে, যত এটা পুরো ফাঁকা থাকতো। এখন আপনি এগুলো কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার জন্য ফার্স্টে কি করছিলাম জানো আমরা আপু? ফার্স্টে আমরা ফেভিকন বসাইছিলাম আগে। আর এখন আপনি আবার অ্যাডমিন প্যানেলে চলে যান। ব্লগার থিম লেখা যে ট্যাবটা, ওইটাতে যান। হ্যাঁ জি এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। আর যেটা ওই যে পোস্টে দেখা গেছে, ওটা হচ্ছে গিয়া পাবলিকের জন্য। জি এখানে চেঞ্জ করলে ওইখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে গিয়া কোথায় যাবেন? সেটিং এ যান। তারপর টাইটেল, না টাইটেল না, নিচে আসেন আপনি। ওইখানে নাই, বডি। এটা হচ্ছে বডি। এই বডিতে নিচে আসেন, মধ্যখানে যেগুলো আছে এগুলো বডি। হ্যাঁ এখানে নিচে আসেন। এই যে দেখেন ফেভিকন লেখা আছে। আচ্ছা আপনার কি কোনো লোগো ডাউনলোড করা আছে? না কিসের লোগো ডাউনলোড? যেকোনো ফেসবুক। হ্যাঁ আছে। আচ্ছা তাহলে হবে, এটা থাকলে হবে। আচ্ছা এই করেন, ফেভিকনে ক্লিক করেন। চুজ ফাইল দেন ক্লিক করেন। এখন কোথায় আছে ওটা খুঁজেন। এই যে। আচ্ছা ক্লিক করেন। ওপেন সেভ। এখন কাস্টমার প্যানেলে যা দেখেন হইছে কিনা, রিপোর্ট দিবেন একটা। জি এই তো হয়ে গেছে। জি তারপরে কি করছিলাম আপু? তারপরে আমরা থিমটা কাস্টমাইজ করছিলাম। এবার চলে যান, থিমে চলে যান। ওই কাস্টমাইজ লেখা আছে, ওটার উপর ক্লিক করেন। এখন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, চাইলে রিমুভ করতে পারেন, চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এখন চেঞ্জ করে দেন, যদি দেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। দিলাম আপু, এই যে এটা দেওয়া হয়েছে। এবার সেভ দেন। আচ্ছা আমরা এই ফ্রি থিম গুলো আসলে কোন সাইট থেকে পাবো? যদি এই লিংকটা একটু দেয়া যেত তাহলে ভালো। এটা ফ্রি থিম না ভাইয়া, এটা পেড থিম। ও আচ্ছা হ্যাঁ তাই করেন সালমা আপু। এবার দেখেন ও যে সেভ দিছেন। হ্যাঁ
চেঞ্জ তো হলো। চেঞ্জ হয়েছে, সেভ হয় নাই। এখন দেখেন আপনার ডান দিকে কর্নারে সেভ লেখা আছে, ওখানে ক্লিক করেন আগে। এখানে সেভের যে আইকনটা হয় ওটা, জি হ্যাঁ ওখানে হইছে। আছে। হ্যাঁ, এবার যান, আবার কাস্টমার প্যানেলে যান। এই তো চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে, এজন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন আপনার দেখা গেছে এই কালারটা ভালো লাগতেছে না, বা এখানে কালারটা মানাইতেছে না। না, তখন এটা চেঞ্জ করবেন না। তখন এটা চেঞ্জ করলে আবার অন্য কালার হয়ে যাবে। আপনি নিচে আসেন। এখন আমরা জোর জবরদস্তি করে চেঞ্জ করে দিব কালার। আচ্ছা, এই তো নিচে আসলাম। এই নিচে নাই, যে যেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছেন ওইখানে দেখেন, ওইখানে নিচে আসেন। এখানে এখানে না আপু, এখানে না, এখানে হবে না। আপনি বেজে দেখেন, এটা ক্রস করেন আগে, এটা ক্রস করেন, ক্যান্সেল দেন। ওই যে ক্যান্সেল লেখা আছে, ক্যান্সেল। জি। আচ্ছা, এখন এখানে আপনি কার্সারটা রাখেন। এই যে দেখেন আপনার লম্বা একটা দাগ আছে, এটাতে ধরে নিচে নামান, তাইলে হবে। এই যে দেখেন অ্যাডভান্সড, এখানে ক্লিক করেন। এখন এই যে কালারগুলো চেঞ্জ করে দেন। আপনার 4টা কালার শো করতেছে, বাট অ্যাডে ক্লিক করলে আরো কালার শো করবে। দেন যে কোন একটা কালার। সবুজ হয়ে গেছে। এটা আচ্ছা, কোনটা চেঞ্জ করতেছেন উপরে একটু যান দেখি। ও আচ্ছা, ঠিক আছে। এবার নিচে আসেন, নিচে আসেন, নিচের যে মেইন। আচ্ছা, রিলোড দেন, রিলোড দেন, রিলোড দেন। এটা না, এটা না, ওই যে কাস্টমার প্যানেল কোনটা, এটা। এটা রিলোড দেন। আপনি সেভ দেন নাই, আপনি কালার চেঞ্জ করছেন, সেভ দেন নাই। হবে কোথা থেকে? সেভ দেন আগে। এই তো সেভ এখানে দিয়ে দিলাম। এবার চেঞ্জ করেন, এবার রিলোড দিয়ে দেখেন, হয়ে যাবে। এই তো এগুলি চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার আবার এই যে কালো কালার গুলো আছে, অ্যাশ কালার, এগুলো চেঞ্জ করেন। এই যে মেইন ডার্ক কালার, এখানে আসেন। এটা চেঞ্জ করেন। লেখা শেষ হয় নাই। ওকে। জিয়া ভাই, আমি একটা সাইট দিয়েছি, দেখেন। ওটা হলো ব্লক ফ্রি, ওই যে টেমপ্লেটের। চেঞ্জ হয়েছে এখন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এটা সেভ করে রাখছি। হ্যাঁ, থ্যাংক ইউ। চেঞ্জ হয়ে গেছে। দেন আবার আরেকটা আছে, ওটা চেঞ্জ করেন। আরেকটা বর্ডার বর্ডার বাটনগুলো। জি ভাইয়া। আচ্ছা, আমি লাস্ট যে কথাটা আপনার শুনেছিলাম আসতে আসতে, সেটা হচ্ছে একটা আপনি লিংক দিচ্ছেন, সেটা ডাউনলোড করতে বলেছিলেন সবাইকে। ওইটুকু পর্যন্ত লাস্ট শুনেছিলাম। এরপরে আর আমি তো এতক্ষণ গ্যাপে ছিলাম। আমি অনেকক্ষণ আচ্ছা, আপনি কি করেন? না, কোন লিংকটা একটু আমাকে বলেন, আমি ডাউনলোড করে ফেলি ইতিমধ্যে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার হয়ে গেছে আপু? জি আপু। এবার আপনার কালার চেঞ্জ করা কমপ্লিট। এবার হচ্ছে গিয়া এসে যান, আমি দেখাইতেছি। কাস্টমার প্যানেলে যান। এবার হচ্ছে আমরা এই যে লোগোটা চেঞ্জ করব। এই লোগোটা আমাদের দরকার নাই, লোগোটা চেঞ্জ করে দিব। দেন আবার এসে যান, অ্যাডমিন প্যানেলে যান। তারপর অ্যাডমিন প্যানেলে এখন ওই যে এসে যান, হোমে যান আগে, হোমে। ওই যে বি লেখা আছে না বড়, ওটার উপর ক্লিক করলে হোমে চলে যাবে। সাইফুল ভাই, সাইফুল ভাই, সাইফুল ভাই কই গেল? জি ভাই। এই যে দেখেন দিয়ে দিছি দুইটা লিংক। উপরে যে লিংকটা আছে ব্লগার টেমপ্লেট, আপনি এখানে যায়া দেন আগে করেন, ডাউনলোড করেন। আপু, এইটা কেটে দিলে কি কোনো প্রবলেম হবে? না, এটা কেটে দিলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এবার হচ্ছে আপনি লেআউটে চলে আসেন। লেআউট কোথায়? লেআউট খুঁজেন। নিচে আসেন। এখন ওই যে লোগো, এডিট লোগো। ব্লগ এটা না, এটা না, এই যে রিমুভ ইমেজ। এখান থেকে দিতে হবে। এটা দিব, দিয়ে দিই একটা।
এটা তো আপনার লোগো দিবেন ও আপনি এটা তো যেই ছবি হয়ে গেল। আচ্ছা থাক, ছবি ছবি তো প্রবলেম নেই, আপনি বুঝলেই হবে, আপনি লোগোটা বসাবেন। হ্যাঁ মানে যেই নাম দিয়ে মানে যে নামটা দিতে যাচ্ছে সেই নামটাই দিব তখন। এটা তো নিবে না মনে হয় বড়। নিবে না, ছোটটা নেবে, এটা নিবে না। না লোগো তো দেখেন, এটা নিতে পারে। আচ্ছা দেখেন ইসে যান, সেভ দিয়ে নিব। হ্যাঁ সেভ দিয়ে নেন। ওইখানে সেভ দিছেন না, এখানে সেভ দেওয়া লাগবে না, ওই যে ওইখানে সেভ দিলেও হবে। ওকে দেখেন আসছে কিনা। হ্যাঁ আসছে, এই যে আসছে, বাট অল্প একটু আসছে। হ্যাঁ অল্প একটু আসছে। আচ্ছা জায়গা আসছে তো। এবার হচ্ছে কি আপনার ওই যে সোশ্যাল মিডিয়ার যে আইকন গুলো আছে ওগুলা কাস্টমাইজ করবেন। আবার চলে যান সেম জায়গায়। জি এখন ওই যে সোশ্যাল টপ, ফেসবুক, টুইটার, ইউটিউব, প্রিন্টেস্ট ডিলিট করে দিব। ডিলিট করে দেন। আপনার কি ইউটিউব চ্যানেল আছে আপু? না। আচ্ছা এখন আপনার টুইটার অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ হ্যাঁ আছে। ই করেন, এডিট করেন, টুইটারে যান, টুইটারে যাই গানেন, ইউআরএলটা নেন। হাসান একটু ফোনটা রিসিভ কর, রিসিভ করে বল যে কে, জিজ্ঞাসা কর কে এটা, আস্তে কথা বলে। হ্যাঁ জি আপু সরি। আচ্ছা আপনি এডিট করবেন, টুইটারটা এডিট করেন। ওই যে দেখেন পাশে বাম পাশে এডিট লেখা আছে, ডিলিটের পাশে এডিট লেখা আছে আপু, ডিলিটের পাশে এডিট লেখা আছে। ডিলিটের পাশে এডিট বাম পাশে দেখেন, বাম পাশে যে এডিট ডিলিট এরকম লেখা আছে। আপু এডিট আর ডিলিট একসাথে লেখা আছে, এডিটে ক্লিক করতে হবে। এখন আপনি আপনার ইউআরএলটা কপি করে বসা দেন টুইটারে। হ্যাঁ প্রোফাইলে যাইতে হবে, এটা হবে না, আগে প্রোফাইলে। হয় না, এই যে এবার হইছে, এবার এটা ই করেন, কপি করেন। ও আবার চলে যান টপ, সোশ্যাল টপে আবার চলে যান, ওই যে সোশ্যাল মিডিয়া আইকনসে এডিট, এখন ওখানে বসান। এই যে নিচে টুইটার, ওখানে না, ওইখানে না, ওইখানে না, নিচে, হ্যাঁ এখানে পেস্ট করেন। আপু এখানে না, ওখানে, ওইখানে না আপু, ওইখানে কেন দিতেছেন, নিচে, হ্যাঁ এখানে, এইদিকে, হ্যাঁ হ্যাঁ এখানে। আপনার হ্যাশট্যাগটা কাটতে হবে না, শুরুতে যে হ্যাশট্যাগটা দেওয়া ছিল ওটা তো কাটতে হবে। হ্যাঁ ওইটাও কাটতে হবে। এডিট করে আচ্ছা থাক, দিয়ে দিয়েছেন, সমস্যা নেই, বা কাইটা দেন। এটা দেন, ঠিক আছে, সেভ দেন, সেভ দেন, ঠিক আছে। আবার যান, ওখানে চলে যান। আবার ফোন দিবেন। আচ্ছা এখন দেখেন, আপনি একটা ডিলিট করছেন, এর জন্য একটা ডিলিট হয়ে গেছে, 5টা ছিল, এখন মাত্র 4টা আছে। জি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। 4টা আছে। জি এখন আমরা কি করব, এখন কি করছিলাম, এখন হচ্ছে ওই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আছে, আমরা পেজ তৈরি করব। পেজে চলে যান, ওই যে উপরে যেগুলো লেখা আছে এটা। এখানে এখানে গেলে হবে না, আপনি ওই যে, এটা তো কাস্টমার প্যানেল আপু, অ্যাডমিন প্যানেলে যেতে হবে। এবার পেজে চলে যান, লেআউটের উপরে পেজ আছে। আচ্ছা এটা কাইটা দেন, এটা ডিলিট, বা এটাও কাস্টমাইজ করতে পারেন, এটা ওপেন করেন। এটা করুন। এখন ওই টাইটেলে হোম লেখেন। টাইটেলে লিখবো একটা নিউজ, এইটাই নিয়ে নেই না? না নিউজ লাগবে না, এখন নিউজ পরে, আগে আপনি করেন, হোম লেখেন। কি লিখবো আপু বুঝতেছি না।
HOME হোম, দেন পাবলিশ দেন, আর কিছু করা লাগবে না। এটা কনফার্ম। কনফার্ম। আচ্ছা আচ্ছা এটা হয়ে গেছে। আবার যান নিউ পেজে যান, প্লাস নিউ পেজ। এখন এখানে লেখেন অ্যাবাউট। পাবলিশ। যেহেতু এখানে নিউজ পোর্টাল, তো আমরা নিউজ পোর্টালের কিছু কথা এখানে আমরা লিখে দিতে পারবো। দেন আবার নিউ পেজে যান। তারপর এখন এখানে লেখেন কন্ট্যাক্ট আস। ধরেন না, ওটা বড় হাতের হয়েছে। জীবনে পড়ে ও ছোট হাতের হবে। ও আচ্ছা হয় না, কন্ট্যাক্ট আছে এখানে কি দিবেন, এখানে ওই যে টেমপ্লেটটা দিবেন, ওইখানে টেমপ্লেটটা না দেন, আবার ওপেন করেন। তারপর আচ্ছা তাক পাবলিশ করে দিচ্ছেন তো, দিচ্ছে নেই। আচ্ছা এবার আপনি করেন পেজে যান, ব্যাকে যান, ব্যাকে যান, বা ওই যে ওই বিয়ের উপর ক্লিক করেন, তাইলে হয়ে যাবে। আচ্ছা এবার পেজে যান, পেজে না, পেজে আছে, পোস্টে যান, পোস্টে পোস্ট করবো এখন আমরা একটা নিউজ পোস্ট করব। জি আচ্ছা এবার নিউ পোস্ট। ওই টুইটারের ওই ট্যাবটা কাটা দেন। জি এবার হচ্ছে গিয়া ই করেন, একটা নিউজ পোর্টালে যান, যে কোনো একটা নিউজ পোর্টালে যান। কি লিখবো? প্রথম আলো থেকে আনতে পারেন, বা যুগান্তর থেকে আনতে পারেন, যে কোনো একটা কিছু থেকে আনতে পারেন, যে কোনো একটা লেখেন। এটাই করবো। আচ্ছা এবার হচ্ছে ওই যে উপরে কি লেখাটা আছে বড় বড় কালো অক্ষরে, এটা হচ্ছে গিয়ে টাইটেল বা হেডলাইন, এখানে এটা এটা কপি করেন। ওকে আবার পোস্টে চলে যান, বা টাইটেলে পেস্ট করেন। এখন যে পিকটা আছে, পিকটা চাইলে নিতে পারেন, বা আপনি এটা করতে পারেন। ডেস্কটপে সেভ করেন। এই নিউজটা কই গেল, আর্টিকেলটা? এই তো এটা। আচ্ছা এবার আর্টিকেলটা কপি করেন। এবারে ট্যাবটা পুরো কাটা দেন। জি আপু। আচ্ছা এবার হচ্ছে গিয়ে আপনি যে পিকটা আছে ওই পিকটা আপলোড করবেন। আচ্ছা এ হয় না, এবার আপনি কার্সারটা কই রাখছেন সেটা আগে দেখেন। আপনি ফার্স্টে রাখেন, ফার্স্টে। ওকে এবার পিকটা নেন। ডেস্কটপে দেখেন। আচ্ছা এবার সেভ দিব। কি করলেন, কই গেল? এই তো
পিকটা তো আসে না আপু, পিকটা আসছে এই যে ও আসছে। আচ্ছা এবার চাইলে আপনারা এখান থেকে আরো কাস্টমাইজ করতে পারেন বা এইভাবে করতে পারেন, সেটা আপনারা দেখবেন প্রত্যেকটা ইকুরা করে দেখবেন। আচ্ছা এবার পাবলিশ দেন। জি আপু আসছে। এবার কাস্টমার প্যানেলে চলে যান। এই তো দুইটা আসছে। এখন আমাদের মোটামুটি এটা কাস্টমাইজ করা হয়ে গেছে। জি আপু। আচ্ছা তারপরে আপু স্ক্রিন করে দেন। আমাদের বাড়ির কাজ থাকবে এটা হচ্ছে কি আমরা সুন্দরভাবে সাইটটা কাস্টমাইজ করে 5 থেকে 6টা পোস্ট দিয়ে তারপরে আনবো। আর আমাদের যে ফেসবুক গ্রুপ ছিল ওখানে আমরা পোস্ট করব। ওখানে ওটা কিন্তু আমাদের হোমওয়ার্কের জন্য ছিল বা কোনো প্রবলেম হলে তার জন্য ছিল, ওখানে আমরা পোস্ট করি না। আচ্ছা আপু ওখানে কি হচ্ছে আমাদের ব্লগ পোস্টের লিংকটা দিয়ে দিব নাকি ছবি পোস্ট করব? ছবিটা এমনিতে স্ক্রিনশট নিয়ে আর ছবিটা দিয়ে ফেসবুকের দিবেন। লিংকটা আমার কাছে নাই। আছে কার কাছে একটু দিয়ে দেন ভাইয়া। আর নতুন ফেসবুক আসায় খুব ঝামেলা করতেছে। আপনাকে আমি মেসেঞ্জারে দিয়ে দিব ভাই। আপু আমি আসবো। আসেন আসেন। আপু আর ব্লগ অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে না, একটু প্রবলেম। আপু আপনি তো স্ক্রিন শেয়ার দিলেই হ্যাং হয়ে যাচ্ছে। আপু হ্যাঁ অটোমেটিক হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা কি করব তাহলে এখন? আচ্ছা শুনেন আমি আরেকবার ট্রাই করব। এখন না হলে তো দেখাইতেও পারতেছে না আপু। আপনার মেবি নেট প্রবলেম অনেক। আপু আমি এই ফেভিকনটা করছি, ঠিক ছিল, হ্যাং হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা জি রতন ভাই কি সমস্যা ভাই? আমি ফেভিকন পর্যন্ত করছি আপু। ফেভিকন চেঞ্জ করছেন? হ্যাঁ ফেভিকনটা চেঞ্জ করছি। আচ্ছা এবার হচ্ছে গিয়া ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আসছে পিছনের, তার জন্য থিমে যাইতে হবে। ওই যে ইসে যান, হ্যাঁ এই যে পিছনে যে শহর আছে দেখা যাইতেছে, লাইট জ্বলতেছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই থিমের। এখন আপনি এসে চলে যাবেন, থিমে চলে যান, থিমে ক্লিক করেন। আচ্ছা এই মাঝখান দিয়ে একটু ডিস্টার্ব করে চাপা, সেটা হচ্ছে আমি শুধুমাত্র আমি যেহেতু এখনো কিছুই বুঝতে পারছি না, আমি ওই যে এটা ডাউনলোড করেছিলাম, তারপরে আমি কি কোন দিকে যাবো একটু বলেন, আমি আমার মতো করে একটু ট্রাই করি। আচ্ছা ডাউনলোড করার পর ওটাকে জিপ ফাইল আছে, ওটাকে জিপ করতে হবে, আনজিপ করতে হবে। জিপ এগুলো কি একটা দিব না? না ভাই এগুলোর মধ্যে একটা না। আচ্ছা ভাই এক মিনিট সাইফুল ভাই, আচ্ছা মিনিট। রতন ভাই জি আপু আপনি উপরে যান। আচ্ছা এটা তো আনছেন, এবার ওই যে কাস্টমাইজ লেখা আছে এখানে করেন, ক্লিক করেন। এখন এই যে চেঞ্জ ইমেজ লেখা আছে, এখান থেকে চেঞ্জ করেন। এবার সাইফুল ভাই জি ভাই স্ক্রিনটা শেয়ার দেন আপনি। রতন ভাই আপনি করতে থাকেন, আমি দেখবো না প্রবলেম হলে। স্ক্রিন ক্যান্সেল করার দরকার নেই, এমন ভাবে করেন। কেমনে দেব? ওই যে সেম ভাবে ওই যে ওখানে লেখা থাকবে আপনার যে রতন ভাইয়ের নামটা লেখা থাকবে, দেন আপনি তাও পরে ই করে দিবেন, শেয়ার নাও দিবেন। করেছি। দেন এবার চলে যান, এসে যান। কোথায় ডাউনলোড করছেন কই ভাই? ডাউনলোড করেছি এই যে। ওইখান থেকে কপি করেন, সিলেক্ট করে কপি করে নিয়ে আসেন ডেস্কটপে। করলাম, টেস্ট করলাম। এক্সট্রাক্ট এক্সট্রাক্ট ও ফাইল, ওই ফার্স্ট স্টেপটা ওকে। হয়ে গেছে, এখন এটা ওপেন করেন। কোনটা? এই যে লাস্টের, এটা এখন আমাদের লাগবে, এখন না লাগবে না যখন
আমরা আপলোড করব তখন আমরা এটা আপলোড করব, আর বাকি ওগুলো আপলোড করব না, বুঝছেন ভাই? এখন ব্লগে যান। করলাম। আচ্ছা, তারপর হচ্ছে কি আপনি থিমে কি আপলোড করছিলেন? থিমে চলে যান। এখন ওই যে দেখেন কাস্টমাইজের রিস্টোর কি দিব এটা? কোন লোগো? ওই যে ওটা কই আছে? অ্যাপটা দেন। ডেস্কটপে কি একটা কাজ? ওটা ওপেন করেন, ডাবল ক্লিক করে ওপেন করেন, একদম নিচেরটা দেন। রেস্টুরেন্ট রেজিস্টার্ড হয়েছে। হয়ে গেছে। এবার দেখেন ওই যে লেখা আছে বাম সাইডে লেখা আছে ভিউ ব্লক লেখা আছে, একদম নিচে। এটা হচ্ছে গিয়ে আপনার ব্লগ সাইট। ওই দেখেন একটা পোস্ট করা ছিল, চলে আসছে। আচ্ছা, এখন পারবেন না ভাই? এখন কি যে নিক ম্যাগ এটা কি চেঞ্জ করতে পারবো না এই নামটা? হ্যাঁ, এটা এখানে আপনি লোগো দিবেন, এটা একটা লোগো। কিভাবে চেঞ্জ করবো কিভাবে? আচ্ছা, যেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করতে হলে আপনাকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে বা ব্লগে যেতে হবে। আবার ব্লগে যাব? গেলাম। এখান থেকে না, আগের ট্যাবে এটা রতন ভাই কদ্দুর? আপু এখানেই আছে এখনো। এইখানে বসে আছেন ভাই? চেঞ্জ করছেন কালার? হ্যাঁ, কালার চেঞ্জ করছি। কালার চেঞ্জ করার পর ওই যে বড় করে বি লেখা আছে ওখানে ক্লিক করলে হোমে চলে যাবে। দেন আপনি করেন লোগোটা চেঞ্জ করে দেন। লোগো চেঞ্জ করে কোথা থেকে লোগো চেঞ্জ করব? ওই যে আপনার দেখেন বাম সাইডে উপরে বড় বি লেখা আছে, 2 3 5 6 ওখানে ক্লিক করেন। দেন আসবে হোম পেজ চলে আসবে। দেন আপনি লেআউটে দিলেই ওখান থেকে দেখবেন লোগো এডিটের অপশন আছে। সাইফুল ভাই? জি ভাই। কই গেলেন? আছি। কোনটাতে দিব আপু লোগো চেঞ্জ করার জন্য? লেআউটে আছে। লেআউটে, তারপর নিচে আসেন ভাইয়া। এখন ওই যে লোগো কই গেল? ওই যে লোগো এডিট, এটা বুঝবি না কি একটা? সাইফুল ভাই এবার আপনি কি লোগো চেঞ্জ করবেন ভাইয়া? জি করব। ওই যে একসাথে করেন, লেআউটে দেন, লেআউটে। দেন হচ্ছে গিয়ে নিচে আসেন, দেখেন লোগো লেখা আছে, দেন এডিট লেখা আছে নিচে। এখান থেকে আপনি একটা লোগো আগে ফার্স্ট এটাকে রিমুভ করবেন। রতন ভাই শুনেন, ফার্স্ট এই যে রিমুভ ইমেজ, ওখানে না ভাই, ওখানে না, টাইটেলে না ওটা আপনার নাম। এই যে রিমুভ ইমেজ লেখা আছে দেখেন লোগোর নিচে। জি। এখানে ক্লিক করেন, রিমুভ করেন ইমেজটা। জি। তারপর হচ্ছে ওখানে যান চুজ ফাইল। দেন আপনি আপনার পছন্দ মতো একটা লোগো নিয়ে আসেন। আনলাম। সেভ দিয়ে দেন, নিচে আসেন, সেভ লেখা আছে। এবার যা দেখেন ওই যে কাস্টমার প্যানেলে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। কাস্টমার প্যানেল আপনি আগেই করেন আপনার এই যে টুইটারের যে এটা আছে দেখেন, টুইটারের ওই ট্যাব ওইখান থেকে বাকি ট্যাবগুলো কাটেন সামনে থেকে। অন্য টিচারদের থেকে টুইটারের পরে ওখানে না ভাই, ওয়েট এই সামনে থেকে কাটেন এগুলা। প্লাস চিহ্নের পরেরটা কাটেন, আমি বলতেছি। হ্যাঁ ওটা কাটেন, হ্যাঁ ওটাও কাটেন। টুইটারের ওটা কাটেন না, টুইটারেরটা কাটেন।
টুইটারটা কোনটা ভাই? হ্যাঁ দেখাতেন। হয়েছে। এবার দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার কাস্টমার প্যানেল বা কাস্টমার সাইট, কাস্টমার এটা দেখতে পারবে। এখন নজি দেন, ইসে যান, রিলোড দেন এটা রিলোড। এখন দেখেন আপনার লোগো কি চেঞ্জ হয়েছে? ওইখানে একটু দেখা যাচ্ছে, এটা তো হয়নি। এটা তো হয়েছে আপনারই করা লাগবে। এটা তো অনেক বড়, দেখেন না? আপনার সাইজ, লোগোর সাইজ বড় হয়ে গেছে। হ্যাঁ তাই তো। আচ্ছা আপনি আবার ইসে চলে যান। আপনি হ্যাশটা সহ কি দিব? না হ্যাশটা কাটে দিবেন। আচ্ছা আপনার লোগোর যে সাইজ, এমনি নরমাল যে লোগো সাইজ হয় ওটা ওটা থেকে বড় হয়ে গেছে। এটাকে ছোট করব কিভাবে? আপনার যে ফাইলটা যেখানে, ওখানে যান। 1 মিনিট, এখানে হচ্ছে আপনার লোগোর বিষয়টা দেখে নেন, রেজোলিউশন কত চাইছে। এডিটে দেখেন, লোগোর নিচে এডিট, উপরে যান তো, উপরে যান। আচ্ছা আপনি কি বলতে পারবেন যে ওটার রেজোলিউশন কত চাই লোগোর জন্য? ও ফেভিকন লিখে গুগলে সার্চ দিলেই রেজোলিউশন বের হয়ে যাবে, ফেভিকন রেজোলিউশন সাইজ। ফেভিকনেরটা তো জানা আছে, ওটা হচ্ছে 60 পিক্সেল, স্কয়ার সাইজ 60 পিক্সেল, বাট লোগোটা তো এটা নিতে আছে, বাট কি করতেছে 16x16 হইতে পারে। আচ্ছা ভাই এটা আমি জানি না, তারপর জানাইতেছি পরে একটু। এবারই করেন সাইফুল ভাই। জি বলেন। পোস্ট দেওয়া আছে, এবার চেঞ্জ। রতন ভাই কদ্দুর গেছেন? এবারই করেন, কালার চেঞ্জ করেন বা ওই যে সোশ্যাল মিডিয়ার আইকন গুলো চেঞ্জ করে দেন। আর এখন চলে গেল। আচ্ছা আমরা কাস্টমাইজের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ হয়, ওটা কি আমি আমার নিজের ডেস্কটপ থেকে কোনো কিছু আপলোড দিতে পারবো না? পারবেন। কালার চেঞ্জ করে কোথায়? এখানে আমি তো থিম পেলাম, আর কই? কাস্টমাইজ করে, থিমটা কাস্টমাইজ করে। এটা না আপনি কাস্টমাইজ করবেন। আপনি ড্রপ ডাউনে থিমের ওখানে কাস্টমাইজ লেখা আছে, আপনি এখানে এটা না? হ্যাঁ এটা ক্লিক করেন, এখানে সবই আসবে। আপনি নিচে যান, এই যে মেইন কালার থিম লেখা দেখেন। ভাই লোগোর জন্য 80x200 লাগবে পিক্সেল। এটা কি চেঞ্জ করা যায়? আমি কি এই যে যাবে, এই যে এটা হচ্ছে আমার লোগো। আপনি এডিটে যান, উপরে এডিট আছে, প্রপার্টিজ না, এডিটে যান। এখন দেখেন এই যে রিসাইজ লেখা আছে। কত বললেন পিক্সেলে? দেন 80x200 উপরে পিক্সেল লেখা আছে, দেখেন পার্সেন্টেজ পিক্সেলস। হ্যাঁ এখানে এখন হরাইজন্টাল দিবেন 80 আর নিচে দিবেন 200। মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, এটা টিকটা উঠায় দেবেন। এখানে হয় নাই ওই টিকটা উঠান, মধ্যখানে। হ্যাঁ এটা হয় নাই আপনার, আর হয় নাই। আপনি হরাইজন্টাল ওইটা না, আপনি ওটা ঠিক আছে। হ্যাঁ উপরে যান, হরাইজন্টালে 200 জায়গায় 80 বসান। এখন ওকে দেন, এখন হয়ে গেছে। এখন আপনাকে সেভ করে রাখুন। উপরে 80 200 নাকি 200 × 80 হবে কোনটা? আপনার এটা সেভ হয় নাই।
কেন করলাম তো? আপনি সেভ করেন নাই। হ্যাঁ এখানে ক্লিক করুন। জি আচ্ছা ঠিক আছে। এটা সম্ভবত দুবাই আসি হবে, অন্যরকম দুবাই আসি হবে। বেশি লম্বাটা লাগাতে পারতেছে, এরকম হওয়ার কথা। আরেকটু এডিট করে দেন আপনি। কি করব? ওই যে 80/200 করলেন না, ওখানে 200/80 করেন। এডিট সেম প্রসেস। আপনি আগে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিওটা উঠান, এখন ওখানে বসান উপরে 200 আর নিচে 80, ঠিক আছে? এখন সেম নিচে যান, এই যে লোগো রিমুভ করেন, চুজ করেন হয়নি, চুজ করেন। আপনি এটা মাঝখানে দেন, ইনস্টেড অফ টাইটেল এন্ড ডেসক্রিপশন। আচ্ছা এখানে না, এই যে হ্যাঁ এখন আপনি চেক করেন। এখানে না? হ্যাঁ রিলোড করেন, পেজটা রিলোড করেন। বোঝা যাচ্ছে না তো, এটা কেমন যেন অনেক ছোট হয়ে গেছে। আপনি এটা পরে ভাই রেশিওটা চেঞ্জ করে দেখুন, পিক্সেলগুলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অথবা লোগোই চেঞ্জ করে, হ্যাঁ চেঞ্জ করে দেখেন কোনটা মানায়। এরপর আর কি চেঞ্জ করা যায়? যে এটা কি, এগুলো কি সব নোটিফিকেশন? সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করা হয়েছে? না সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করে দেন, তারপর কালারটা চেঞ্জ করে দেন বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন। কোথায় যাব? সোশ্যাল মিডিয়া আইকন লেখা এই যে ডান পাশে সোশ্যাল টপ লেখা আছে, সোশ্যাল টপ ডান পাশে ডান দিকে। হ্যাঁ আচ্ছা যাক, তারপর বলি। কোন বছর লাগে? আচ্ছা আপনার ওই যে এক্সটেনশনের মধ্যে যে ইমেলের জন্য যেটা ব্যবহার করেন ওটা অন থাকলে ফেসবুকে লোড নিতে অনেক সময় নেয়। কি করব এটাকে? আচ্ছা ফেসবুকের লোড নেওয়া লাগবে না, আপনি টুইটার বা ইনস্টাগ্রামে থেকে নিয়ে আসেন, তাইলে হবে। এটাই না? হোমে দিলে তো হোম প্রোফাইল এখন হোমে আছে, প্রোফাইলে যেতে হবে। তারপর এটা নেব, তারপর উপরের ইউআরএলটা http সহ ডাবল ক্লিক করেন। এতে বানান এডিট। এটা তো ডিলিট হয়ে গেছে। কই গেল? এক কি ডিলিট দিয়ে দিছে?
আচ্ছা আপনি তো আনছেন টুইটারটা বসায় দেন। এডিট আবার ডিলিট দিয়ে দেন না। আচ্ছা এখন যদি আপনি নতুন কিছু অ্যাড করতে চান, যেমন আপনি ফেসবুকটা ডিলিট করে দিয়েছেন, এখন ওই যে লেখা আছে নিউ সাইট নেম, ওখানে নামটা লিখবেন, দেন নিউ ইউআরএলটা সাইট ওখানে বসায় দিবেন, তাইলে আপনি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? জি। এখন তো আপনার ইউআরএল লাগবে না, তারপর আসবে না ওটা। আচ্ছা যাক হইছে। হ্যাঁ ঠিক আছে, এবার দেখেন ই করে দেন। এইভাবে করে নিব, তারপরে আর সেভ কি দিছেন না সেভ দিইনি তো। সেভ কোথায় দিতে হয়? সেভ দেন, সেভ তো চলে গেছে মেবি, আবার ওই যে সোশ্যাল মিডিয়া ওখানে দিতে হবে সেভ। ক্লিক করে এখানে এবার সেভ দেন, নিচে আইসা ওই নিচে সেভ লেখা আছে, এই সেভ আবার নিচে একটা সেভ আছে। ওকে হ্যাঁ এখানে দেন, এবার চলে যান। কিসে যাব? এখানে না, ওই যে কাস্টমার প্যানেলে চলে যান। কাস্টমার প্যানেল আপনার পাশেরটা, হ্যাঁ এখানে। এবার রিলোড দেন। আপনার তো একটাও ডিলিট করেন নাই, এই সবগুলো শো করবে। ও করছেন। আচ্ছা এখন দেখেন, সাইফুল ভাই একটা কোশ্চেন করছিলেন যে আমি কিভাবে এটা মানুষের কাছে দিব, মানুষ কিভাবে দেখবে। এখন দেখেন উপরে লেখা আছে যে সোহান, তারপরে কি লেখা আছে কি সোহান ইসলাম blogpost.com blogspot.com। আপনি জাস্ট এই ইউআরএল টু কপি করে কাউকে দিয়ে দিবেন, দেন সে আপনার এই ব্লগ পোস্টটা দেখতে পারবে। আর আরেকটা হচ্ছে গিয়ে আপনি যেই এটা করবেন, তারপর এটা যেই এসইওটা করা থাকবে, ওই এসইও তারপরে ওইটা আপনার জাস্ট যে কন্টেন্টটা দিবেন আপনি বা যে পোস্টটা করবেন, ওই পোস্টটা যদি এসইও করা থাকে তাহলে আপনি ওই পোস্টের জাস্ট টাইটেলটা লেখা সার্চ দিলে চলে আসবে। এসইও মানে কি সেটাও জানবেন, ওই যে কি শের আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কি এখন করা আছে আমাদের নাকি করব? না এখন করা নাই, করবেন সামনে আস্তে আস্তে, এখন না। এই যে এই টুইটারটা আমি অটোমেটিক চলে আসছে। সকলের বাড়ির কাজ মনে আছে? আবার একটু মনে করে দেন। আপু ব্লগ হইলো না, কাজ কিভাবে করব? করতে হবে আপু। আচ্ছা আপনারা রাত্রে বসেন না, তখন খুলে নেন আপু। আপু আমি চেষ্টা করতেছি খোলার, কিন্তু হচ্ছে না। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলি আবার আগের জায়গায় আছে। আপনাকে আপনারা রাতে যখন বসেন হবে। আমি এই ভিডিওতে নয়ন চন্দ্র ভাই ওই প্রবলেমটা ফেস করছিল, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা দিয়ে দিন। ওকে ভাই করে দেন। অ্যাডমিন প্যানেলে যাই, আর তারপর থিমে যান। থিমে এবারই করেন, ওই যে কাস্টমাইজের উপর ক্লিক করেন। ওই যে উপরে একদম উপরে চলে যান আগে। এখানে না একদম উপরে। হ্যাঁ ওখানে না, কাস্টমাইজের উপরে, লেখার উপরে। এখন দেখেন থিম আছে, থিমটা চেঞ্জ করে দেন। চেঞ্জ ইমেজ। ওয়েট করেন, আসবে। সেটা যে কি করতেছে
এবার হচ্ছে কি আপনি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন বা এমন রাখতে চাইলে এমনও রাখতে পারেন। কালার চেঞ্জ করার জন্য নিচে দেখেন অ্যাডভান্স লেখা আছে, অ্যাডভান্স। অ্যাড লেখা আছে, এখানে অনেক কালার আছে। আমার একটা কোশ্চেন ছিল। তাহলে কি আপনার জন্য বলছিলাম। ও আচ্ছা, জি ভাইয়া বলেন। কথা মনে করাই দিচ্ছেন। জি আলিফ ভাই বলেন কি কোশ্চেন ভাই? আপু জি প্রিন্স ভাই কিছু বলবেন? আচ্ছা আমি কোশ্চেনটা করে দিই। মানে হচ্ছে আপনি যেই থিমটা আমাদের আপু আমার পেজেন্টটা দিয়ে একটু আমি সেভ করে আসি। আচ্ছা আচ্ছা দেব না ম্যাম আমার প্রেজেন্টে কি দেওয়া হয়েছিল? আসলে মাইক্রোফোন ডিস্টার্ব ছিল। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা আপু এই থিমটা ইউজ করার জি আলিফ ভাই বলেন কি যেন বলতে চাইছিলেন? জীবনে এই থিমটা ইউজ করার কি কোনো বেনিফিট আছে সে কারণে দিচ্ছেন নাকি আমি অন্য যে কোনো থিম ইউজ করে করতে পারবো? এটা তো আমরা আজকে শিখতেছি, এজন্য আমরা আজকে সব নিউজ পোর্টালেতেই করব। যখন আমরা কাজ করব বা নিজেদের জন্য করব তখন অন্য থিম কাস্টমাইজ করব। ঠিক আছে ভাই? ঠিক আছে। রাসূল ভাই, তারপরে প্রিন্স ভাই। আপু জি ম্যাম প্রেজেন্ট দিয়ে দিছি ভাই। জি আপু থ্যাংক ইউ। আমি তো পোস্ট দিতে পারিনি। কে ভাই কে পোস্ট করে না? আপনি পোস্ট লেখেন, পোস্ট লেখার পরে দেন ওখানে যে পোস্টটাই করেন, ক্রিয়েট করেন, দেন ওখানে যে রিলোড দেন তাহলে পোস্ট হয়ে যাবে। না ওই যে অ্যাবাউট তারপরে হোম এগুলা ক্রিয়েট করে নিতে হবে প্রত্যেকটার জন্য। আচ্ছা যাদের যাদের প্রবলেম আছে তারা সবাই একটু ভিডিওটা দেখে নিন। প্লিজ ভাই মিউট করেন, কারণ এখন এই যে অলরেডি চলে আসতেছে পরের ব্যাচ। কোন ভিডিও দেখবো? এই যে আজকের ক্লাসের ভিডিও। আজকে যেটা ক্লাস হলো এটাই। আমার কাছে তো রেকর্ড আলিফ ভাইয়ের কাছে আছে, ভাই আপনাদের দিয়ে দিবে। আচ্ছা আপু তাহলে আমরা লিভ নেই। আলিফ ভাই ওই যে ফেজ অন করেন, একটু জয়েন করবেন। ওরে কোথায় আলিফ ভাই? হ্যাঁ জি ভাই বলুন। ভাইয়া আর না একটু গ্রুপে লাইক কমেন্ট দিয়ে পোস্টের সাথে সাথে একটু লাইক কমেন্ট করেন। হ্যাঁ ওই গ্রুপ আমি তো লাইক দেই। কোন গ্রুপটাতে একটু জয়েন করে ওখানে কি ভালো হয়? আমি বুঝতে পারছি না ভাই, সবাই কথা বলছে। ওকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আলী ভাই বাইরের কথা বাস্ত আছে। ভাইয়া ফেসবুকে একটা গ্রুপ আছে আর কি 81 ডিজিটাল মার্কেটিং এ, তো এখানে মনে হয় আপনি অ্যাড হন নাই, তো আপনাকে অ্যাড হতে বলতেছে, আর যে ভিডিওগুলো করছেন ওগুলো ওই জায়গায় পোস্ট দিতে বলছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু কষ্ট করে দেন, আমার হয়তো চোখে পড়ে নাই। জি জি আমি লিংক দিয়ে দিচ্ছি। তা আমাকে ইনভাইট দেন, আপনার সাথে তো আমার অ্যাড আছে বোধহয়। ভাই আসসালামু আলাইকুম আপু। ভাইয়া আমরা একটা মেসেঞ্জারে অ্যাড হচ্ছি, আপনার সাথে আমার অ্যাড নাই। ও আচ্ছা আপনি লিংক দিতে পারবেন? আমার ফেসবুক আইডি লিংক দিব? আচ্ছা যে যে হাসান নামে একটা দেখতে পাচ্ছি, গ্রুপের লিংক দেখতে পাচ্ছি, এটা কি আপনি দিবেন? এটা আমি এই যে রতন ভাইয়ার ফেসবুক গ্রুপের লিংকটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা ঠিক আছে। না এখনো কই নাই।